আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের একটা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস করব 8.2 এর উপর। তো শুরু করা যাক। আর শুরুতে আমি পরিচয় দিই, আমি মাহদি, আমি সফটওয়্যারে পড়ছি সাস্টের। তারপর আচ্ছা, তো শুরুতে আমরা এই চ্যাপ্টারে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গিয়ে সায়েন্স। তো এটা আমরা এক্সারসাইজ 9.1 আর 9.2-তে জেনারেল ম্যাথে হালকা দেখেছিলাম। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে গিয়ে অল স্টুডেন্টস টেক কেয়ার। সো অল দিয়ে কি, অল দিয়ে হচ্ছে সবাই পজিটিভ। দ্যাট মিনস আমি যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম আমাদের গ্রাফে। সো প্রথমে হচ্ছে অল। অল মানে হচ্ছে কি প্রথম কোয়াড্রেন্টে আমার সবাই পজিটিভ, আই মিন সবগুলো ট্রিগোনোমেট্রিক রেশিওজ আমার পজিটিভ। তারপর যদি আমি দেখি স্টুডেন্টস, এস দিয়ে মানে হচ্ছে সাইনকে বোঝায়, তার মানে এখানে সাইন পজিটিভ, আর সাইন পজিটিভ হলে অটোমেটিক্যালি তার রেসিপ্রোকাল কোসেকটাও পজিটিভ হয়ে যাবে। তারপর যদি টি দেখি, টি দিয়ে হচ্ছে 10, তার মানে থার্ড কোয়াড্রেন্টে আমার 10 পজিটিভ এবং তার রেসিপ্রোকাল কট পজিটিভ। আর সিমিলারলি কেয়ার দিয়ে হচ্ছে কস, তার মানে এখানে কস পজিটিভ এবং তার রেসিপ্রোকাল সেক পজিটিভ। সো এটা আমাদের মোটামুটি ক্লিয়ার। তারপর আমরা একটা জিনিসও দেখেছিলাম 8.1-এর শুরুর দিকে, সেটা হলো এটা হচ্ছে 0 রেডিয়ানে যদি চিন্তা করি। তারপর এটা হচ্ছে আমার π/2, দেন এটা হচ্ছে আমার পাই রেডিয়ান, এটা হচ্ছে আমার 3π/2 বা 270 ডিগ্রি, আর এটা হচ্ছে গিয়ে 2π যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই। ঠিক আছে, সো এইটাই। সো আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করি আমাদের জার্নি। সো প্রথমে কি বলছে যে যদি cos থিটা সমান -4/5 হয় এবং আমাদের থিটাটা হচ্ছে গিয়ে পাই থেকে 3π/2 এর মধ্যে হয়, তাহলে আমাদেরকে টেন থিটা এবং সাইন থিটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তো শুরুতে আমরা কোয়াড্রেন্টটাকে একটু বিবেচনা করি। এখানে আমাদের বলেছে পাই থেকে 3π/2, তার মানে এটা আমরা জানি পাই এবং এটা আমরা জানি 3π/2, এবং বলছে ওই থিটাটা হচ্ছে এদের মাঝখানে, তার মানে কনফার্ম আমার এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের মধ্যে আছে, এবং আমরা জানি থার্ড কোয়াড্রেন্ট শুধু 10 পজিটিভ, 10 আর কট, বাকি সবাই এখানে নেগেটিভ। সো এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে cos থিটার আগে এখানে আমাদের একটা মাইনাস সাইন দেওয়া আছে, -4/5 দেওয়া আছে। সো আমাদেরকে এখন টেন থিটা এবং সাইন থিটা বের করতে হবে। সো শুরুতে আমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, সো এটা হচ্ছে আমার থিটা। সো আমরা cos থিটা মানে জানি হচ্ছে গিয়ে cos অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, তার মানে এটা হচ্ছে আমার অ্যাডজাসেন্ট আর এটা হচ্ছে আমার হাইপোটেনাস। সো এটার অ্যাডজাসেন্টকে 4 আর হাইপোটেনাসকে হবে 5। সো অটোমেটিক্যালি এটা 4 5 হলে এটা তো এমনিতেই 3 হবে, রাইট? এটা অটোমেটিক্যালি 3 হয়ে যাবে। সো এখন আমরা যখন টেন থিটা এবং সাইন থিটার ভ্যালু বের করবো, টেন থিটা এবং সাইন থিটা। সো টেন থিটা মানে কি ছিল? টেন থিটা মানে ছিল হচ্ছে কি OR10, রাইট? দ্যাট মিনস অপোজিট বাই অ্যাডজাসেন্ট। সো এখন আমার অপোজিটটা হচ্ছে গিয়ে 3 আর অ্যাডজাসেন্ট হচ্ছে 4, এবং যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে এখানে প্লাস সাইন বসবে, আর প্লাস তো আমার লিখতে হবে না। সিমিলারলি সাইন থিটা, সাইন থিটা মানে কি ছিল? সাইন, তার মানে এখানে হবে অপোজিট বাই হাইপোটেনাস। এখানে অপোজিটকে, অপোজিট হচ্ছে 3 আর হাইপোটেনাস হচ্ছে কে 5, কিন্তু যেহেতু আমরা থার্ড কোয়াড্রেন্টে আছি এজন্য আমাদের এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। সো এইটাই মূলত আমাদের আনসার। সো এই অ্যাপ্রোচে আমাদেরকে আগাতে হবে। যদি আমাদেরকে শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট বলতো তখন আমরা সাইন নিয়ে এত চিন্তা করতাম না, যেমন আমরা জেনারেল ম্যাথে 9.1 9.2 দেখেছি, যা সবগুলো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে 90 ডিগ্রি বা π/2 পর্যন্ত। এজন্য আমাদের তখন এরকম সাইন নিয়ে চিন্তা করতে হয় না। বাট যখন আমরা অন্যান্য কোয়াড্রেন্টে আসবো তখন আমাদেরকে সাইন বিবেচনা করতে হবে, কারণ তখন দেখা যায় কিছু কোয়াড্রেন্টে একটা পজিটিভ একটা নেগেটিভ, সো তখন ওইটা আমাদেরকে একটু ভাবতে হয়। আচ্ছা, তারপর বলেছে সাইন এ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই √5 এবং π/2 এবং পাই এর মধ্যে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এটা। তার মানে π/2 এবং পাই এর মধ্যে অ্যাঙ্গেলটা আছে। সো এটা যদি হয় π/2 এবং এটা যদি হয় পাই, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে সামওয়্যার এই জায়গাতে, আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি শুধু সাইন এবং কসেক পজিটিভ, রাইট? সো এই যে এজন্য আমার এখানে সাইনের আগে কিন্তু প্লাস, কোনো মাইনাস সাইন নেই।
সো আমাদেরকে cos a এবং sin a বের করতে হবে। আচ্ছা, এটা হয়তো বা 10a হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক, এটা এখানে 10a হবে, কারণ sin এর ভ্যালু তো আমার কাছে অলরেডি আছে। ওকে, সো আমাদের দেয়া আছে কি যে sin a ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই √5। সো আমরা sin a মানে কি জানি? sin a মানে হচ্ছে গিয়ে অপোজিট বাই হাইপোটেনাস। যদি আমি এই অ্যাঙ্গেলটাকে a চিন্তা করি, sin, তার মানে অপোজিটটা কত? 2, আর হাইপোটেনাসটা কত হবে? √5 হবে। আমরা ট্রায়াঙ্গেল অ্যাপ্রোচে যদি যাই তাহলে এভাবে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা পাইথাগোরাসে কি বলতে পারবো? পাইথাগোরাস থেকে বলতে পারবো এটা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে 5 মাইনাস এটাকে স্কোয়ার করলে হবে 4 ইকুয়ালস টু √1। দ্যাট মিনস এটা শুধু 1 থাকবে, তার মানে এটার লেংথ হচ্ছে 1। সো এখন আমাকে cos a বের করতে হবে। ওকে, সো cos a আমরা কি জানি? আমরা cos এর ফর্মুলা জানি হচ্ছে cos, দ্যাট মিনস অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, রাইট? সো এখানে আমাদের অ্যাডজাসেন্টটাকে 1 ডিভাইডেড বাই √5। কিন্তু আমরা কোন কোয়াড্রেন্টে আছি? আমরা আছি সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন শুধু পজিটিভ হয়েছে, আর বাকি সবাই cos 10 সবাই হচ্ছে নেগেটিভ, তার মানে এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে। আচ্ছা, সিমিলারলি আমি যদি 10 এর কাহিনী বলি, 10 এরটা আমরা যদি এখানে বের করি, আমরা 10a সমান কি জানি? 10a সমান জানি হচ্ছে OR10। ও মানে হচ্ছে অপোজিট, এটার অপোজিট হচ্ছে 2 এবং অ্যাডজাসেন্ট হচ্ছে 1 1। এবং যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে অবশ্যই আমাকে একটা মাইনাস সাইন দিতে হবে, তার মানে এখানে আনসারটা হবে -2। সো এইটাই আমাদের আনসার, 10a ইকুয়ালস টু -2 এবং cos a ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই √5। আচ্ছা, এখন আমাদেরকে কি বলছে যে cos a হচ্ছে গিয়ে হাফ, এবং cos a এবং sin a দুইটারই সেম সাইন। তার মানে সেম সাইন মানে কি? এখানে আমাদেরকে যেহেতু cos এর আগে কোনো সাইন নাই, তার মানে এখানে পজিটিভ, রাইট? আর যেহেতু cos a পজিটিভ, তাহলে sin এও পজিটিভ হবে, এজ দে হ্যাভ দ্য সেম সাইন। আচ্ছা, এখন cos a আর sin এর সেম সাইন কোন দুইটা কোয়াড্রেন্টে হতে পারে? দুইটা কোয়াড্রেন্টে এটা হতে পারে। এক হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে। কেন? কারণ প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সো সেই সুবাদে cos এও পজিটিভ হবে, sin এও পজিটিভ হবে, এটা নিয়ে তো সমস্যা নেই। আচ্ছা, আবার থার্ড কোয়াড্রেন্টে শুধু 10 আর cot পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তো সেই সুবাদে আমরা কি বলতে পারি? cos এও নেগেটিভ, sin এও নেগেটিভ। তার মানে এই দুইটা কোয়াড্রেন্ট ছাড়া কিন্তু মূলত cos এ আর sin এর সাইন কোনো কোয়াড্রেন্টেই সেম হবে না, শুধু এই দুইটাতে, ফার্স্টে এবং থার্ডে। আচ্ছা, এখন আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি cos এর সাইনটা কিন্তু পজিটিভ, তার মানে অবশ্যই থার্ড হবে না, কারণ থার্ডে হলে তো এটা নেগেটিভ থাকতো। তার মানে আমরা এটা কনফার্ম যে আমরা বর্তমানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আছি। ওকে, সো আমাদের দেয়া আছে cos a ইকুয়ালস টু হাফ। সো আমরা যদি ট্রায়াঙ্গেলটা ড্র করি, এটা হচ্ছে আমাদের এ অ্যাঙ্গেলটা, রাইট? আচ্ছা, সো cos মানে কি? cos অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, তার মানে অ্যাডজাসেন্ট হচ্ছে 1 আর হাইপোটেনাস হচ্ছে কত? 2। তাহলে এটা কত হবে? ওই পাইথাগোরাস অ্যাপ্লাই করব, √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু √2 স্কোয়ার মানে 4 মাইনাস 1 স্কোয়ার মানে 1 ইকুয়ালস টু √3। তার মানে এইটার লেংথ পেলাম আমি কত? √3, রাইট? এটার লেংথ পেয়ে গেছি √3। সো আমার লাগবে এখন sin a এবং tan a। সো আমি যদি sin a বের করতে চাই, sin a মানে কি? sin, আচ্ছা, অপোজিট বাই হাইপোটেনাস, তাহলে অপোজিটটা আমার কে? √3 আর হাইপোটেনাস কত? 2, তার মানে এটা হচ্ছে 2। আর যেহেতু আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে আছি, ফার্স্ট কোয়াড্রেন্টে বাই ডিফল্ট সবাই পজিটিভ, এজন্য আমাকে আর প্লাস মাইনাস আগে কিছু নিয়ে চিন্তা করতে হবে না, এটা অবশ্যই প্লাস হবে। ওকে, সিমিলারলি 10 এর ক্ষেত্রে আমি যদি বলি 10a মানে কি? OR10 মানে অপোজিট বাই অ্যাডজাসেন্ট। আচ্ছা, এই এ অ্যাঙ্গেলের অপোজিটটাকে √3, তাহলে ও উপরে বসবে OR10। আচ্ছা, ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট কত? 1, তাহলে বসবে 1 ইকুয়ালস টু আমার আনসার হবে √3। তাহলে 10 এর ভ্যালু হচ্ছে গিয়ে √3 আর sin এর ভ্যালু হচ্ছে গিয়ে √3/2। ডান। আচ্ছা, তারপর কি বলছে যে 10a ইকুয়ালস টু -5/12 এবং 10a এবং cos এর হচ্ছে অপোজিট সাইন। আচ্ছা, 10a এবং cos এর অপোজিট সাইন, আমরা যদি এই কোয়াড্রেন্ট একটু চিন্তা করি, এই কাহিনীটা কোন জায়গাতে হয়? এটা যদি এভাবে চিন্তা করি, খেয়াল করি আমরা, 10 এর সাইনটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, 10 এর সাইন যদি নেগেটিভ হয়, আবার বলছে 10a আর cos এর অপোজিট সাইন, তার মানে এটা তো কনফার্ম যে cos এর পজিটিভ হবে। আচ্ছা, 10 এর নেগেটিভ এবং cos এর পজিটিভ শুধু এক জায়গাতেই হয়, সেটা হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্টে। কারণ ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি
কস হয় হচ্ছে গিয়ে কস আর সেক পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ, তার মানে এখানে কস পজিটিভ আর টেন নেগেটিভ। আচ্ছা, তার মানে আমাকে এখন সাইন এবং কসের ভ্যালু বের করতে হবে। আমরা এখন আসি ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে সাইন তো বাই ডিফল্ট নেগেটিভ হয়ে যাবে কারণ এখানে শুধু কস আর সেক পজিটিভ। আচ্ছা, তাহলে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করি। আচ্ছা, এটা আমাদের অ্যাঙ্গেল এ, রাইট? আচ্ছা, 10A মানে আমরা কি জানি? ও আর 10, ও অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তাহলে অপোজিট হচ্ছে কত? 5 আর অ্যাডজাসেন্ট কত? 12। তাহলে এটা 5 12 হলে এটা অবশ্যই 13 হবে, এটা আমরা দেখছিলাম 9.1 9.2-তে পাইথাগোরাস দিয়ে। আচ্ছা, তাহলে আমরা যদি খেয়াল করি আমাদেরকে সাইন এ বের করতে হবে। তো সাইন এ মানে কি জানি? সাইন এ ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনাস। এটা অপোজিট কে 5, হাইপোটেনাস কত? 13। এবং যেহেতু আমরা ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে আছি এখানে অবশ্যই একটা মাইনাস সাইন দিতে হবে। কেন? কারণ ফোর্থ কোয়াড্রেন্টের সাইন হচ্ছে নেগেটিভ। আচ্ছা, কিন্তু কস এর ক্ষেত্রে কস কিন্তু আবার পজিটিভ হবে। কেন? ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। আচ্ছা, সো এটা আমরা একটা আনসার পেলাম, সাইন এ সমান -5/13। সো কসেরটা যদি আমরা এখানে বের করি সামওয়্যার, আচ্ছা কস মানে কি জানি? কস অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। এই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট কে 12, এই 12, তাহলে উপরে বসবে 12 আর হাইপোটেনাসকে 13, তার মানে এখানে বসবে 13। আর যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আসি তাহলে এখানে প্লাস মাইনাস দিতে হবে না, এটা বাই ডিফল্ট প্লাস। আর প্লাস তো আমরা এভাবে এক্সপ্লিসিটলি লিখি না ম্যাথমেটিক্সে, প্লাস হলে আমরা আর কিছু লিখি না। সো এখানে কিছু লিখবো না, জাস্ট 12/13 দিয়ে দিব। এই দুইটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে প্রুভ দ্যাট 10A প্লাস cot A ইকুয়ালস টু sec A cos A। সো এইটা আমরা কিভাবে করতে পারি? এটা করার একটা টেকনিক আছে, সেটা হলো গিয়ে এটাকে আমরা শুরুতে সাইন আর কোসে ভেঙে ফেলি, এটা সবচেয়ে ভালো টেকনিক। সো আমরা যদি শুরুতে এই জিনিসটাকে সাইন আর কোসে ভেঙে ফেলি তাহলে আমরা খুব ইজিলি এটা করে ফেলতে পারবো। তো ঠিক আছে, আমরা LHS ধরে আগাই। আমাদের LHS এ কি দেয়া আছে যে 10A প্লাস cot A। ওকে, সো 10 কে আমরা কি লিখতে পারি? এটা আমরা সবাই জানি, 9.1 9.2-তে আমরা পড়ছি। 10A কে লিখা যায় সাইন A ডিভাইডেড বাই cos A। আবার আমরা cot A কে কি লিখতে পারি? cos A বাই সাইন A, এটা লিখতে পারি। তারপর এখান থেকে আমরা যদি এলসিএম নেই, লসাগু নিলে কি হয়? সাইন A আর cos A কে নিলে থাকবে সাইন A cos A, রাইট? এলসিএম নিলাম সাইন A cos A, তাহলে শুরুতে এটা দিয়ে এটাকে ভাগ করলাম, ভাগ করলে থাকে এটা ক্যান্সেল হবে, সাইনে থাকে। আবার সাইন A ইন্টু সাইন A কত? সাইন স্কোয়ারে প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলাম, ভাগ করলে সাইন A আর সাইন A কাটা, তাহলে cos A আর cos A কত হবে? cos স্কোয়ারে। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে ইকুয়ালস টু 1 আমরা জানি, তাহলে এখান থেকে লিখে ফেললাম 1 ডিভাইডেড বাই সাইন A cos A। সো তারপর আমরা যদি এখানে লিখি বাকিটা, এখানে এটাকে কি লেখা যায় ভেঙে? 1 বাই সাইন A ইন্টু 1 বাই cos A। আচ্ছা, আর 1 বাই সাইন A কে কি লেখা যায়? cos A কে। আর 1 বাই cos A কে কি লেখা যায়? sec A। সো ফাইনালি আমরা লিখতে পারি এটা সমান কি লিখতে পারবো? sec A cos A কে কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি sec A আর cos A কে, এবং এটাই হচ্ছে আমার RHS। এই যে এটা আমাদের RHS। ডান, এটা আমাদের প্রুফ করতে বলছে, এখানে আমরা লিখে দিব এটা হচ্ছে প্রুফড। ওকে, তারপর আমরা যদি দেখি এখানে আমাদেরকে বলেছে এইটা এখানে মানে তিনটা সাইড দিছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, মিডিল হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, তাই তো? সো প্রথমে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে চিন্তা করি, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে? লেফট হ্যান্ড সাইডে আমাদের বলা আছে হচ্ছে √1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। সো এটা সমান আমরা প্রথমে এভাবে করতে পারি, এটা সমান আমরা প্রথমে এটা দেখানো ট্রাই করব, তারপর এটা সমান আমরা ওইটা দেখানো ট্রাই করব, তাহলে আমাদের তিন সাইড ইকুয়াল হয়ে গেল, রাইট? সো এইটা সমান যদি এটা দেখাতে চাই আমরা প্রথমে কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব। কনজুগেট জিনিসটা আমি 9.1 9.2-তে বলছিলাম, সে আমার A প্লাস B আছে, তার কনজুগেটকে তার কনজুগেটটা হচ্ছে গিয়ে A মাইনাস B, এটা আমরা খেয়াল করব। আবার সিমিলারলি এটার কনজুগেটকে ওইটা, মানে এটা রেসিপ্রোকাল মানে মিউচুয়াল সম্পর্ক আর কি, এর কনজুগেট A এর কনজুগেট A, বিষয়টা হচ্ছে একটা এরকম। আচ্ছা, তো এটা আমরা কেমনে করতে পারি আসো আমরা দেখি। তো শুরুতে আমরা কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, রাইট?
তাহলে আমি যদি এইটার কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করি নিচেরটা, তাহলে 1 প্লাস কস থিটা টাইমস 1 প্লাস কস থিটা দুইবার হয়ে যাবে, রাইট? আবার নিচে থাকবে কি 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। ওকে, সো দেন আমরা কি করতে পারি, তারপর যদি খেয়াল করি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি ডিরেক্ট লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা, বাট 1 স্কোয়ার তো আলাদা লিখতে হয় না, আমি শুধু 1 লিখলাম, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার উপরে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা হয়ে যাবে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, কারণ সেম জিনিসকে সেম জিনিস দিয়ে গুণ দিলে ওইটার উপরই হোল স্কোয়ার হয়ে যায়, রাইট? আচ্ছা, সো তারপর আমরা যদি দেখি এখানে রুট আছে 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা। ওকে, দেন 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, এটা যেরকম আছে এরকম থাকলো। ওকে, এখন যদি আমরা রুট ওভার করি তাহলে দুটার মধ্যে থেকে স্কোয়ারটা কিন্তু উঠে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। এখন যদি এটাকে এটা নিচে একবার দিয়ে দিই, এটা নিচে একবার দিয়ে দিই, তাহলে আমাদের আনসারটা চলে আসবে, হয়ে যাবে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটাকে আমরা কি লিখতে পারি কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটাকে লিখতে পারি কট থিটা। এই যে এটা সমান আমার মিডল হ্যান্ড সাইড হয়ে গেছে, এটা সমান মিডল হ্যান্ড সাইড। তাহলে এটা সমান এটা আমি প্রুফ করে ফেলতে পারছি। এখন আমাকে দেখাতে হবে এটা সমান ওই ডানেরটা। সো এটা আমরা কেমনে দেখাতে পারি, এবার আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাবো। কিভাবে? এলএইচএস সমান আমাদের আছে রুট ওভার 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। এখন কস থিটাকে কি লেখা যায় 1 বাই সেক থিটা। সো ওইটা আমরা এখন লিখে ফেলবো। সো এখানে কি লিখতে পারবো আমরা, যে 1 প্লাস 1 বাই সেক থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই সেক থিটা। সো লিখে আমরা এখানে রুট ওভার আছে। সো এখন আমরা যদি এখান থেকে সেক থিটাকে কমন নিয়ে ফেলি, সেক থিটাকে কমন নিলে আসবে সেক থিটা প্লাস 1, এগুলো আমরা দেখছি আগে। আচ্ছা, এখানে আমরা যদি সেক থিটাকে কমন নিয়ে ফেলি হয়ে যাবে সেক থিটা মাইনাস 1। আবার লুক, এখান থেকে আমরা এইটাকে ক্যান্সেল আউট করে ফেলতে পারবো, তাহলে থাকবে সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। ডান, আমাদের চলে আসছে। তাহলে লিখতে পারবো রুট ওভার সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1, এটা হচ্ছে আমাদের আলটিমেট আরএইচএস। ডান। সো আমরা এলএইচএস সমান আরএইচএসও দেখাতে পারলাম, এলএইচএস সমান এমএইচএস মিডল হ্যান্ড সাইডও দেখাতে পারলাম। তার মানে আমাদের পুরো জিনিসটাই প্রুভড হয়ে গেল। আচ্ছা, দেন বলছে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়ালস টু সেক এ মাইনাস টেন এ। ওইটাও সেম কাহিনী, আমরা জাস্ট কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবো। সো আমি যদি এটাকে এলএইচএস ধরি, এলএইচএস ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। ওই জাস্ট কনজুগেট দিয়ে আমি জাস্ট উপর নিচে মাল্টিপ্লাই করবো। সো ইভেনচুয়ালি ইট উইল বিকাম, এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, দুইবার এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে এটার কনজুগেট দিয়ে উপরে একবার করব, নিচে উপরে একবার নিচে একবার মাল্টিপ্লাই করব। আচ্ছা, তারপর আমি যদি এটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। ওকে, সো 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন এ দুইবার চলে আসছে। সো দুইবার চলে আসলে কি হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, দেন 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ারে 1 স্কোয়ার তো আর লিখতে হবে না, ওইটা মানেই তো 1 ইভেনচুয়ালি। সো আমরা যদি এখানে লিখে ফেলি, ওকে, সো দেন 1 মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কস স্কোয়ারে। সো লিখে ফেললাম এখানে কস স্কোয়ারে, আর 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার তো যেরকম আছে সেরকম থাকলো, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, সরি ফর দ্যাট 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। সো এখন যদি দুটার উপর স্কোয়ার করি তাহলে কি আসবে, স্কোয়ার রুট করি তাহলে এটা চলে আসবে 1 মাইনাস সাইন এ বাই কোস এ। ওকে, সো দেন আমরা কি করতে পারবো, ওই যে আলাদা ব্রেকডাউন করে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 1 বাই কোস এ মাইনাস সাইন এ বাই কোস এ। সো 1 বাই কোস এ মানে কি সেকে, সো লিখে ফেললাম সেকে, মাইনাস সাইন এ বাই কোস এ মানে কি, এটা মানে হচ্ছে টেন এ, এবং এটা হচ্ছে আমার আরএইচএস। ডান। সো এটা আমরা পরে লিখে ফেলবো এখানে প্রুফ দিয়ে।
ওকে, সো sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা, এটা আমাদেরকে এখন প্রুফ করতে হবে। সো এখানে আমরা যে অ্যাপ্রোচে আগাবো সেটা হচ্ছে আগে sec স্কয়ার থিটাটাকে আমরা কমন নিয়ে ফেলবো, এটা কমন নিলে বেটার হবে। সো LHS সমান আমরা লিখলাম কি দেয়া আছে, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। এখান থেকে আমরা যদি sec স্কয়ার থিটাকে কমন নিয়ে ফেলি তাহলে কি আসবে, sec স্কয়ার থিটা মাইনাস 1 আসবে, রাইট? সো এখন আমরা আরেকটা ফর্মুলা শিখছিলাম ওই 9.1 9.2 তে, এটা খুবই কমন। সেটা কি ছিল, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। সো ওই অ্যাপ্রোচটা আমি এখন আগাবো। তার মানে sec স্কয়ার থিটাকে কি লেখা যায়, 1 প্লাস tan স্কয়ার থিটা। সো ওই কাহিনীটা করব, এখানে লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, আবার sec স্কয়ার থিটা মাইনাস 1 কে কি লেখা যায়, tan স্কয়ার থিটা। জাস্ট বাম ডান করলাম, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 কে লেখা যায় tan স্কয়ার থিটা। আচ্ছা, এখন যদি এটা দিয়ে এটাকে একবার মাল্টিপ্লাই করি, এটাকে একবার মাল্টিপ্লাই করি, ডান, তাহলে হয়ে গেল কি tan স্কয়ার থিটা ইন্টু 1 tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা হবে 10 টু দি পাওয়ার 4 থিটা। এদের আমি যদি রিঅ্যারেঞ্জ করে লিখে ফেলি 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটাই হচ্ছে আমাদের RHS। সো ডান। পরে কি বলছে, sec থিটা মাইনাস cos থিটা ইন্টু cosec থিটা মাইনাস sin থিটা ইন্টু tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 1, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। সো এখানে আমরা ওই একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাবো। সেটা হচ্ছে প্রতিটা, আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে প্রতিটা রেসিপ্রোকাল, লাইক sec থিটা হচ্ছে cosec থিটার উল্টা, আবার cosec থিটা sin থিটার উল্টা, আবার tan থিটা cot থিটা, মানে উল্টাগুলোর মধ্যে এখানে রিলেশনটা। সো আমরা যে কাজ করতে পারবো যে কোনো তিনটাতে আমরা কনভার্ট করব, ঠিক আছে? যেমন এখানে আমরা সেকটাকে cos বানিয়ে ফেললাম, এখানে আমরা কোসেকটাকে সাইন বানিয়ে ফেললাম, এখানে আমরা কটটাকে টেন বানিয়ে ফেললাম, তখন আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। সো আমরা এটা করার চেষ্টা করি। সো প্রথমে আমি যদি এইটাকে কি করে ফেলি, sec থিটাকে আমি লিখতে পারি 1 বাই cos থিটা। সো এটাকে আমি 1 বাই cos থিটা লিখে ফেললাম মাইনাস cos থিটা। দেন এটাকে আমি লিখতে পারবো 1 বাই sin থিটা মাইনাস sin থিটা। তারপরে এটাকে আমি লিখতে পারবো tan থিটা জায়গায় থাকুক, এটাকে আমি লিখতে পারবো 1 বাই tan থিটা। আচ্ছা, এখন আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি এখানে কি করতে পারবো। এখানে আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো গিয়ে, এখান থেকে আমরা যদি এলসিএম নিয়ে ফেলি তাহলে এখান থেকে cos থিটা এলসিএম যাবে, গেলে কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে এলসিএম নেওয়ার পর। এখান থেকে আমি যদি sin থিটা নেই, এখানে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, দেন এখান থেকে আমরা যদি tan থিটা নেই, এটা হবে tan স্কয়ার থিটা প্লাস 1 এলসিএম নেওয়ার পর। আচ্ছা, এখন এখানে কি করতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটাকে লেখা যায় sin স্কয়ার থিটা। ওকে, cos থিটা জায়গায় থাকলো, এখান থেকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, এখানে sin থিটা। দেন tan স্কয়ার থিটা প্লাস 1 কে কি লেখা যায়, আমরা একটা ফর্মুলা পড়ছি একটু আগে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে tan স্কয়ার থিটাকে আমি যদি ডান পাশে নিয়ে যাই, এটা হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা। এই 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি লেখা যাবে, sec স্কয়ার থিটা। তাহলে এই পুরোটা জায়গায় লিখতে পারবো sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই tan থিটা। সো এখন আমরা কোন অ্যাপ্রোচে আগালে বেটার হয় এটা আমরা একটু চিন্তা করি। প্রথমে আমি যদি একটু খেয়াল করি, sec স্কয়ার থিটাকে ভেঙে আমি আরেকবার লিখি তাহলে বেটার হবে। তাহলে sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা টাইমস cos স্কয়ার থিটা বাই sin থিটা টাইমস, এটাকে লেখা যায় 1 বাই cos স্কয়ার থিটা, রাইট? সো এটাকে আমি লিখতে পারবো 1 বাই cos স্কয়ার থিটা বাই tan থিটা। তারপর 1 বাই cos স্কয়ার থিটা, এখানে উপরে 1 রেখে আমি cos স্কয়ার থিটাকে নিচে ফেলে দিতে পারবো, তাহলে আমি এটাকে একদম ডিরেক্ট লিখে ফেলি, ডিরেক্ট ফর্মটা আমি লিখে ফেলি। তাহলে এখানে লেখা যাবে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা tan থিটা।
এখন আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি কি কি করা যায় এখানে। শুরুতে এই দুটাকে ক্যান্সেল আউট করা যাচ্ছে, দেন আমরা যদি খেয়াল করি এইটাকে এবং এটাকে ক্যান্সেল করে এখানে থাকতেছে সাইন থিটা, রাইট? এখানে থাকতেছে সাইন থিটা। ওকে, সো পরের লাইনে আমি যদি লিখি যে এখানে সাইন থিটা বাই কস থিটা শুধু রিমেইনিং, বাকি সব কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে। সাইন থিটা বাই কস থিটাকে লেখা যায় ট্যান থিটা টাইমস এখানে শুধু বাকি আছে 1/tan থিটা, দেন ট্যান থিটা ক্যান্সেল আউট, শুধু বাকি থাকে হচ্ছে 1, কারণ এটা ক্যান্সেল আউট করলে থাকবে 1 আর 1 × 1 1, এটাই আমার RHS ডান। নেক্সট ওয়ান। আচ্ছা, আমাদেরকে বলছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইকুয়ালস টু tan থিটা প্লাস sec থিটা, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা একটু ট্রিক অ্যাপ্লাই করব। সেটা কি, আমি LHS সমান লিখি প্রথমে, কি বলা আছে যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন 1টাকে আসলে কি লেখা যায়? আমরা একটা ফর্মুলা পড়ছিলাম যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। দ্যাট মিনস 1-এর জায়গায় আমি চাইলে এই জিনিসগুলোকে ইউজ করতে পারবো। ওকে, ওই বুদ্ধিটা আমি এখানে খাটাবো। এখানে এই জিনিসটাকে আমি অ্যাজ ইউজুয়াল যেরকম আছে এরকম লিখলাম যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস এই 1-এর জায়গায় আমি জাস্ট এই জিনিসটা বসাবো, আর কিছু না। তাহলে এটা হয়ে যাবে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। আর নিচের যা আছে আমি অ্যাজ ইউজুয়াল লিখলাম। ওকে, এখন কি করতে পারি? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাকে লেখা যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। সো tan থিটা প্লাস sec থিটাকে আমি এটাকে একটু ব্র্যাকেটের ভিতর লিখে ফেলি, sec থিটা প্লাস tan থিটা অর্গানাইজ করে লিখে ফেললাম। মাইনাস এটাকে আমি লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা। ওকে, দেন এটা যেরকম আছে নিচেরটা এরকম থাকলো যে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ওকে, তারপর আমরা যদি একটু খেয়াল করি এখানে কি লেখা যায়, এখান থেকে এই যে sec থিটা প্লাস tan থিটা কিন্তু কমন যাচ্ছে। লুক, sec থিটা প্লাস tan থিটা sec থিটা প্লাস কমন যাচ্ছে এখান থেকে। সো আমি এটা যদি কমন নিয়ে ফেলি, sec থিটা প্লাস tan থিটা যদি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে 1 থাকবে, 1 মাইনাস 1 ইন্টু এইটা, তার মানে এইটা 1 মাইনাস sec থিটা মাইনাস tan থিটা। ওকে, আর নিচে যেটা আছে ওইটা থাকলো। আচ্ছা, সো পরে যদি এটা আমরা এখানে লিখে ফেলি, আচ্ছা বাকিটা এখানে লিখি। সো এখন আমরা কি করতে পারি, নিচে যেটা আছে ওইটা থাকলো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন আমরা এখানে একটু খেয়াল করি, এটা উপরের যা যেরকম আছে এরকম থাকলো sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা, এখন এটাকে কি লিখতে পারি 1 মাইনাস এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস হবে। সো 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, রাইট? এবং এই জিনিসটা তো পুরোপুরি সেম, এই যে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, দুটো তো সেম জিনিস। তার মানে এই দুইটা জিনিস ক্যান্সেল আউট হবে, ক্যান্সেল আউট হয়ে শুধু থাকবে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা। সো এখান থেকে আমরা লিখতে পারবো sec থিটা প্লাস tan থিটা, এবং এই যে এটা হচ্ছে আমাদের RHS। এটা আমরা পরে একটু ঘুরাই লিখে ফেলবো যে tan থিটা প্লাস sec থিটা, এবং এটা হচ্ছে আমাদের RHS। আচ্ছা, cosec এ সমান হচ্ছে a বাই b, তাহলে আমাদেরকে tan a সমান প্লাস মাইনাস b রুট অফ বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্রুফ করতে হবে। এটা তো ভেরি সিম্পল, এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম 9.1 9.2 তে, সেটা হলো আমরা জানি উই নো যে cosec স্কোয়ার থিটা বা cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়ালস টু 1। সো আমরা এখান থেকে আগে cot স্কোয়ার এটা বের করে ফেলি, তাহলে cot স্কোয়ার a সমান কি লেখা যাবে? cot স্কোয়ার a ইকুয়ালস টু cosec স্কোয়ার a মাইনাস 1, রাইট? এখান থেকে আমরা কি করতে পারবো যে
cot স্কোয়ার এ ইকুয়ালস টু কোসেক এর ভ্যালু a বাই b, তাহলে এটাকে লেখা যাবে কোসেক এ হোল স্কোয়ার মাইনাস 1, কোসেক এ হোল স্কোয়ার মাইনাস 1। এখান থেকে লিখতে পারবো যে cot স্কোয়ার এ ইকুয়ালস টু a বাই b হোল স্কোয়ার মাইনাস 1। এখান থেকে লেখা যাবে cot স্কোয়ার এ ইকুয়ালস টু a স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1। এখান থেকে লিখতে পারবো cot স্কোয়ার এ সমান b স্কোয়ার, যদি এলসিএম নিই তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেন এটাকে জাস্ট রুট করবো বোথ সাইডে। রুট করলে কি আসবে? cot a ইকুয়ালস টু প্লাস মাইনাস উপরে একটা রুট যাবে, তাহলে রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর b স্কোয়ারকে রুট করলে b থাকবে। ওকে, সো দেন আমরা cot a জানি হচ্ছে 10 এর রেসিপ্রোকাল, তাহলে আমি যখন 10 এ বের করবো, যখন এটা উল্টায় দিব, দেয়ারফর 10a ইকুয়ালস টু কী হবে? জাস্ট আর উল্টাটা, বিটা উপরে উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস b ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, আরেকটা কনসেপ্ট আমরা একটু শিখে ফেলি। আচ্ছা, এটা তো প্রুফ হয়ে গেছে, এটা প্রুফড, প্লাস মাইনাসের বিষয়টা। আচ্ছা, আমরা একটা ফ্র্যাকশনের মধ্যে মাইনাস a বাই b লেখা যায় কথা, a বাই মাইনাস b ও সেম, মাইনাস a বাই b ও সেম, এটা যে কোনো পজিশন আমরা দিতে পারবো, নো ইস্যুস। ঠিক আছে, এটা একটা প্রথম পয়েন্ট। আর প্লাস মাইনাস আমরা চাইলে এখানেও দিতে পারবো, প্লাস মাইনাস b বাই এও যা, প্লাস মাইনাস b বাই এও সেম, দেন b বাই প্লাস মাইনাস এও সেম, এটা কোনো বিষয় না। সো এটা চাইলে ওইটার সাথে লাগিয়েও দেওয়া যাবে, বামে টানেও দেওয়া যাবে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো বলা হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার 2 সাইন থিটা হলে আমাদেরকে ওই জিনিসটা প্রুফ করতে হবে। এটা আমরা দুইটা প্রসেসেই করব, যেহেতু দুইটা প্রসেসে এটা করা যায়। প্রসেস 1, প্রথম প্রসেস আমরা যেটা করতে পারবো, দেয়া আছে আমাদের গিভেন cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার 2 সাইন থিটা। প্রথম প্রসেসে হচ্ছে আমরা বোথ সাইডে রুট ওভার 2 দিয়ে গুণ দিব, তাহলে দুই সাইডে যদি রুট ওভার 2 দিয়ে গুণ দিই, রুট ওভার 2 ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 সাইন থিটা। তাহলে এখান থেকে আসবে রুট ওভার 2 cos থিটা মাইনাস রুট ওভার 2 সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার 2 আর রুট ওভার 2 মাল্টিপ্লাই করলে 2, তার মানে 2 সাইন থিটা। আচ্ছা, এবং আমরা ওই যে শুরুতে রুট ওভার 2 সাইন থিটা মানে কি ছিল? cos থিটা মাইনাস সাইন থিটা, ওইটাকে আমি জাস্ট এটার জায়গা বসিয়ে দিব। সো রুট ওভার 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা। দেন এখান থেকে লিখতে পারি রুট ওভার 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা। দেন কি লিখতে পারি? রুট ওভার 2 cos থিটাকে যদি ওই পাশে রাখি, রুট ওভার 2 cos থিটা, এটা হয়ে যাবে 2 সাইন থিটা, ওই পাশে মাইনাস চলে যাবে, তাহলে 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস cos থিটা। এখান থেকে লিখতে পারবো যে রুট ওভার 2 cos থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা থেকে সাইন থিটা মাইনাস করলে হবে সাইন থিটা, আর এটা হবে প্লাস cos থিটা। তো লুক, আমরা এটা পেয়ে গিয়েছি যে এটা সমান উল্টায় লিখে ফেললাম যে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার 2 cos থিটা। এই যে এটা আমাদের প্রুফ হয়ে গিয়েছে। এটা হচ্ছে মেথড 1। আর মেথড 2 আমরা কেমনে করতে পারি? মেথড 2 হচ্ছে জাস্ট এটাকে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা। সেটা কি? সেটা হলো আমরা যদি আমাদের দেয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার 2 সাইন থিটা, আমরা সাইনগুলোকে আগে এক পাশে নিয়ে ফেলবো, তাহলে cos থিটা জায়গায় থাকলো, এটাকে লিখতে পারবো রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন থিটা। সো এখন যদি আমরা কমন নিয়ে ফেলি যে cos থিটা ইকুয়ালস টু রুট ওভার সাইন থিটা, কমন নিলাম আমরা এখান থেকে আমরা যদি সাইন থিটাকে কমন নিয়ে ফেলি, এটা হয়ে যাবে রুট ওভার 2 প্লাস 1 সাইন থিটা কমন নেওয়ার পর। এখন আমরা জাস্ট কনজুগেট দিয়ে, এই যে এটার কনজুগেট দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব। তাহলে যদি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি, এটা কনজুগেট কি? রুট ওভার 2 মাইনাস 1 না? আচ্ছা, ইকুয়ালস টু সাইন থিটা রুট ওভার 2 প্লাস 1 ইন্টু রুট ওভার 2 মাইনাস 1। সো এখন জাস্ট এদেরকে মাল্টিপ্লাই করি, করলে হবে রুট ওভার 2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আলটিমেটলি 2 মাইনাস 1 থাকবে। 2 মাইনাস 1 মানে 1, তো শুধু সাইন থিটা বাকি থাকবে। ওকে, সো এই তো আমাদের ইজিলি মিলে গিয়েছে। আমাদেরকে জাস্ট এখন cos থিটাকে ডান পাশে নিতে হবে, তাহলে রুট ওভার 2 cos থিটা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস cos থিটা, তো ডান। পরের লাইনে আমরা লিখে ফেলতে পারবো সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু রুট ওভার 2
কস থিটা, দেন হয়ে গেল আমাদের যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু √/2 কস থিটা। এটা আমাদের প্রুফ করতে বলেছিল। আচ্ছা, তো যদি tan থিটা সমান x/y হয় তাহলে আমাদেরকে ওই জিনিসটা ভ্যালু প্রুফ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের বেশি নেই। আচ্ছা, তাহলে আমাদেরকে ওইটার ভ্যালু বের করতে হবে। তো ঠিক আছে, আমরা দেখি প্রথমে ট্রায়াঙ্গেলটা আমরা ড্র করে ফেলি। আমাদেরকে কি বলছে যে tan থিটা হচ্ছে x/y, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি। এটা যদি থিটা অ্যাজিউম করি এবং এটাকে আমরা এই অ্যাপ্রোচে না গিয়ে আমরা ওই ফর্মুলা অ্যাপ্রোচে যাই। ফর্মুলা অ্যাপ্রোচে করলে এটা বেটার হবে, কারণ এখানে প্লাস মাইনাসের একটা কনসেপ্ট চলে আসতে পারে। সো আমরা একটু ওই অ্যাপ্রোচে যাব, ফর্মুলার অ্যাপ্রোচে যাব। সো আমরা যদি শুরুতে একটু নিজেরা ট্রাই করি, তারপর আমি বলতেছি এটা কেমনে করতে হয়। আচ্ছা, তো আমরা কি করতে পারি যে এখানে আমাদের দেয়া আছে হচ্ছে থিটা, রাইট? আচ্ছা, ওই ট্রায়াঙ্গেল মেথড দিয়ে আমি করি, সমস্যা না। তাহলে tan থিটা মানে tan, তার মানে এটা এক্স এটা ওয়াই, তাহলে এটা হবে হচ্ছে √x² প্লাস y²। এটা তো কনফার্ম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যদি আমি এক কাজ করব, আগে সাইন থিটার কোস থিটার ভ্যালুগুলো আমি বের করে ফেলি আগে, দ্যাট উইল বি এ ওয়াইজ থিং। তাহলে আমি যে সাইন থিটা এখান থেকে বের করি, সাইন থিটা মানে হচ্ছে সাইন, রাইট? তাহলে অপোজিট বাই হাইপোটেনাস, x/√x² প্লাস y²। আবার কস থিটা কি? কস থিটা মানে হচ্ছে কস, তার মানে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। এখানে অ্যাডজাসেন্ট কে y, তাহলে y/√x² প্লাস y²। তাহলে আমি সাইন থিটাও পেয়ে গেলাম, কস থিটাও পেয়ে গেলাম। এখন জাস্ট ভ্যালুগুলো আমি পুট করব। তো প্রশ্নে কি দেওয়া আছে? x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y cos থিটা। এখন জাস্ট ভ্যালুগুলো যদি পুট করি, সাইন থিটার ভ্যালু হচ্ছে x/√x² প্লাস y²। সো আমি এখানে x এর সাথে যদি ওইটা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? x/√x² প্লাস y² প্লাস y ডিভাইডেড বাই √x² প্লাস y² ডিভাইডেড বাই x ইন্টু x/√x² প্লাস y² মাইনাস y ইন্টু y/√x² প্লাস y²। সো এখান থেকে আমরা পরবর্তীতে কি লিখতে পারবো? এখান থেকে আমরা পরবর্তীতে কি লিখতে পারি যে x আর x মাল্টিপ্লাই করলে x² y আর y মাল্টিপ্লাই করলে y²। সো ডিরেক্ট লিখে ফেলতে পারবো যে x² প্লাস y² প্লাস y² বাই এটা আসে, দেন এখানে জাস্ট মাইনাস আসবে। আচ্ছা, সো পরবর্তীতে আমি যদি এলসিএম নিয়ে ফেলি, লসাগু নিয়ে ফেলি, এখান থেকে উপরে আসবে √x² প্লাস y², এখানে থাকবে x² প্লাস y²। দেন এখান থেকে যদি এটা নিয়ে ফেলি লসাগু, x² প্লাস y², এটা থাকবে x² মাইনাস y²। দেন আবার আগের মতো এই নিচের জিনিস সেম ক্যান্সেল আউট হবে, তাহলে বাকি থাকবে কি? শুধু বাকি থাকবে x² প্লাস y² বাই x² মাইনাস y², x² প্লাস y² বাই x² মাইনাস y²। সো এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। নেক্সট ওয়ান, tan থিটা প্লাস sec থিটা সমান x হলে এটা শো করতে হবে, রাইট? আচ্ছা, এই সিমিলার একটা ম্যাথ আমরা মেবি ইয়েতে করছিলাম 9.1 আর 9.2-তে জেনারেল ম্যাথে। আচ্ছা, সো আমরা একটা ফর্মুলা জানি, সেই অনেকক্ষণ ধরেই বলছি, sec² থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। সো এখান থেকে কি লিখতে পারি? a² মাইনাস b², তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু 1। তো এই যে
এটার প্লাসের ভ্যালুটা দেওয়া আছে এক্স, তাহলে এখানে লেখা যাবে এক্স টাইমস সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়ালস টু 1। সো এখান থেকে আমরা পরবর্তীতে লিখতে পারবো যে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়ালস টু 1/x, এটা হচ্ছে ইকুয়েশন 1। কিংবা এটাকে ইকুয়েশন 2 বলতে পারি, অথবা 1ই বলি, ওইটাকে আমরা পরে 2 বললাম। এখান থেকে এরপর একটা ইকুয়েশন কি, সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়ালস টু এক্স, এটাকে আমরা ইকুয়েশন 2 বললাম। ঠিক আছে, এখন যদি আমরা দুইটা ইকুয়েশন অ্যাড করি, 1 + 2 করি, সো এখানে লিখলাম যে 1 + 2 ইমপ্লাইজ দ্যাট, ডিরেক্ট করে ফেললাম। তো দুইটা ইকুয়েশন যদি আমরা অ্যাড করি, এটা ক্যান্সেল আউট হবে, তাহলে থাকবে কি 2 sec থিটা, 2 sec থিটা ইকুয়ালস টু এক্স প্লাস 1/x। তাহলে এখান থেকে লিখতে পারবো যে 2 sec থিটা ইকুয়ালস টু এক্স, যদি কমন নিয়ে ফেলি, সরি এলসিএম নিয়ে ফেলি, x² + 1, এখান থেকে 2টা আবার এখানে চলে আসবে, তাহলে লিখতে পারবো sec থিটা সমান x² + 1/2x। তাহলে cos থিটা কি লিখতে পারবো, cos থিটা হচ্ছে 2x/x² + 1। আচ্ছা, আমরা cos থিটা পেয়ে গিয়েছি, এখন জাস্ট sin থিটা বের করে ফেলবো। এটা ভেরি সিম্পল বের করা। তো আমরা ক্যালকুলেশন করার পর cos থিটা সমান কি পেলাম, 2x/x² + 1, এটা পাইলাম। আচ্ছা, তাহলে sin থিটা লাগবে, আমরা জানি sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা sin থিটা বের করতে পারবো কুইজিলি। sin² থিটা কি লেখা যাবে, 1 - cos² থিটা। আচ্ছা, তাহলে cos থিটা হচ্ছে এটা, জাস্ট স্কোয়ার করে ফেলবো। সো sin² থিটা ইকুয়ালস টু 1 মাইনাস, এটাকে স্কোয়ার করলে কত হবে, এটাকে স্কোয়ার করলে হবে 4x², আর এটাকে স্কোয়ার করলে x² + 1 হোল স্কোয়ার হবে, রাইট? স্কোয়ার করে ফেললাম ডিরেক্টলি। সো এখন যদি আমরা এখানে এলসিএম নিয়ে ফেলি, sin² থিটা ইকুয়ালস টু x² + 1 হোল স্কোয়ার, তাহলে এটা হবে x² + 1 হোল স্কোয়ার মাইনাস 4x², জাস্ট এলসিএম নিয়ে ফেললাম। সো এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা a² - b² ফর্মে নিতে পারি, সমস্যা না। তাহলে ওই ফর্মে যদি নিয়ে ফেলি, sin² থিটা ইকুয়ালস টু, এটাকে লেখা যাবে x² + 1 হোল স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার, তাহলে a² - b² ফর্মে চলে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারবো যে a + b * a - b, তাহলে x² + 1 + 2x, কারণ a + b আর ইন্টু এইটা মাইনাস b, ডিভাইডেড বাই x² + 1 হোল স্কোয়ার। এখান থেকে কি লিখতে পারবো যে sin² থিটা ইকুয়ালস টু, এই যে a² + 2ab + b² ফর্মে গেছে, রাইট? এটাকে আমি যদি একটু অ্যারেঞ্জ করে লিখি, x² + 2x + 1, এটা গেছে x² - 2x + 1, আর এটা হচ্ছে x² + 1 হোল স্কোয়ার। এখন এখানে কি লেখা যায়, এটাকে লিখতে পারবো f² + 2 * x কিছু নাই মানে 1 + 1², তাহলে এটা চলে গেল x + 1 হোল স্কোয়ার ফর্মে, এটাই তো। আর এটা গেছে কোন ফর্মে, a² - 2 * a কিছু নাই মানে 1 + 1², তার মানে a - b হোল স্কোয়ার ফর্মে, রাইট? আচ্ছা, এখানে আছে x² + 1 হোল স্কোয়ার। এখন আমি যদি সবগুলোকে একটা স্কোয়ার হিসেবে চিন্তা করি, যে এখানে এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, আমি সবগুলোকে একটা বড় স্কোয়ার দিয়ে, বৃহত্তর স্কোয়ার দিয়ে ডিনোট করব, আর এগুলো সবগুলো স্কোয়ার উঠে যাবে, x + 1 * x - 1/x² + 1। আচ্ছা, এটা একটু মুছে ফেলি, সবগুলোকে একটা বৃহত্তর স্কোয়ার দিয়ে ডিনোট করলাম। আচ্ছা, তাহলে এখন যখন বোথ সাইডে রুট ওভার করবো আমি, আচ্ছা এখন যখন আমি এটাকে বোথ সাইডে রুট ওভার করবো, দুই সাইড যখন রুট করবো, তাহলে কি আসবে, sin থিটা ইকুয়ালস টু, স্কোয়ারটা উঠে যাবে, তাহলে থাকবে হচ্ছে শুধু x + 1 * x - 1/x² + 1,
এখান থেকে লিখতে পারবো যে সাইন থিটা ইকুয়ালস টু আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, আর ওয়ান স্কোয়ার মানেই তো ওয়ান, লেখা যাবে ডিরেক্টলি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এটা আমাদের প্রুফড হয়ে গেল ইজিলি। আচ্ছা, সো আমাদের লাস্ট ম্যাথে চলে আসছি আমরা। এ কস থিটা মাইনাস বি সাইন থিটা যদি সি হয় তাহলে ওইটা প্রুফ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্টলি আমরা স্কোয়ার করে দিব, এখানে আর আমাদের আর বেশি কিছু ভাবতে হবে না। আমাদের দেয়া আছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়ালস টু সি। এখন আমরা জাস্ট কি করব, স্কোয়ার করে ফেলবো বোথ সাইডে। তো বোথ সাইড যদি স্কোয়ার করে ফেলি তাহলে কি হবে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা চলে আসবে সি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। সো এখন কি করতে পারবো, মাইনাস একসাথে করে লিখে ফেললাম টু এ বি সাইন কোস সাইন থিটা কোস থিটা প্লাস এটাকে লিখতে পারবো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার। এখন লুক, আমার প্রমাণের মধ্যে এর সাথে কিন্তু সাইন নাই, এ কস নাই, সাইন আছে। আবার বি এর সাথে কিন্তু সাইন নেই, কস আছে। সো সমস্যা না, আমি কস থিটাকে সাইনে কনভার্ট করে ফেলবো, কারণ আমরা কি জানি কস স্কোয়ার থিটাকে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো লিখে ফেলবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট, মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা। আবার সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। সো লিখে ফেলবো ইকুয়ালস টু সি স্কোয়ার। এখন যদি আমরা ভেঙে ফেলি জাস্ট, তাহলে আমাদের মিলে যাবে এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখন আমরা কি করব, জাস্ট যেগুলো কনস্ট্যান্ট টার্ম আছে এ, তারপরে হচ্ছে বি স্কোয়ার এগুলোকে সব ডান পাশে নিয়ে যাব। তাহলে বাকি থাকবে আমাদের কি মাইনাস এস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর এগুলো সব কি হয়ে যাবে, এ স্কোয়ার যখন আমি ডান পাশে নিব হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার যখন ডান পাশে নিব হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। এই যে এই দুটার কথা বলতেছি আমি, এইটার কথা এবং এটার কথা। আচ্ছা, আর সি স্কোয়ার তো ডানে অলরেডি ছিল, সো ওইটা তো আর বাই ডিফল্ট থেকেই যাবে, ওটা প্লাস সি স্কোয়ার আকারে থাকবে। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, মাইনাসটা কমন নিয়ে ফেলবো বুথ সাইড থেকে, তাহলে ঝামেলাটা ইজি হয়ে যাবে। তাহলে মাইনাস যদি কমন নিয়ে ফেলি, এগুলো সবগুলো সাইন উল্টে যাবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আবার এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে ফেলি, এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এখন লুক, আমার বোথ সাইড থেকে ইজিলি আমরা মাইনাসকে ক্যান্সেল করে ফেলতে পারবো, সমস্যা নেই। ওকে, তারপর কি করতে পারবো, আমরা এটা নেক্সটে করি। আচ্ছা, সো তারপর আমরা যে কাজটা করতে পারবো, আমাদের কি বাকি আছে, যে এটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাই তো বাকি আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখানে আমরা এখন যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এইটাকে আমরা আবার এ সাইন থিটা হোল স্কোয়ার চিন্তা করতে পারি, কারণ দুইটার উপর স্কোয়ার আছে। ওকে, ডান। তারপর এটাকে আমরা লিখতে পারি প্লাস টু ইন্টু, এখানে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি না, এটাকে এ সাইন থিটা ইন্টু বি কস থিটা লিখাই তো যায়, কারণ সবগুলো এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে। সো মাল্টিপ্লিকেশন আকারে থাকলে তো আমরা আগ পিছে সিরিয়ালি মানে একটু এদিক সেদিক করতেই পারি, নো ইস্যুস। এখানে লিখতে পারি বি কস থিটা, কারণ ঘুরে ফিরে তো আবার টুয়াইস এবি সাইন থিটা সাইন কস কস সাইন থিটা কস থিটাই তো আসবে। ওকে, প্লাস এখানে লিখতে পারবো বি কস থিটা হোল স্কোয়ার
ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ওকে, এই যে আমাদের আবার ফর্মুলায় চলে গেছে a প্লাস b, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার চলে গিয়েছে। তাহলে এখন আমরা ডিরেক্টলি এখানে লিখে ফেলতে পারবো a প্লাস b হোল স্কোয়ার, a সাইন থিটা প্লাস b cos থিটা ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এখন জাস্ট আমরা বোথ সাইডে রুট ওভার করে দিব, তাহলে কি আসবে, এখানে চলে আসবে a সাইন থিটা প্লাস b cos থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এবং এটা আমাদেরকে প্রুফ করতে বলছিল। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আমরা এখন থেকে নেক্সট এগুলো প্র্যাকটিস করে ফেলবো যেগুলো আমরা করলাম। তো আশা করি আমাদের আর কোনো প্রবলেম হবে না। এগুলো আমাদের টেক্সট বুকের প্রবলেমস। এখন আমাদের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে গাইড থেকে বা বিভিন্ন টেস্ট পেপার থেকে এমসিকিউ এন্ড সিকিউ দুটোই সলভ করা, এগুলো সলভ করার পর। ঠিক আছে।